রমেশ ভাই যেটা কিনে কে আপনাকে বাড়তে তোলা ভাই কই নামাজের আগে ওই যে খেলতে আসলাম তারপর গন্তব্য এখানে যমুনা যাবি তুমি কালবেলা যাবে মোটরসাইকেলের তোমরা আরো ভিউ কার্ড নিয়েছে কোনো রাখলে এই ব্যানারটা আমাকে জার্মানি দিবেন যদি খেলা হয় ওইটা তোমার গায়ে হবে নি ওই যে ওটা না ওই আমরা তো আর এলাকায় দেখাচ্ছি পুরো জায়গাটা ব্যানার মারছি আমি সাইকেল দেখাবো অক্টোবর মাসে কি ভাইরাল হয়ে যা 6 সেকেন্ড নিয়ে না দেখতে মাঝে দেখা যাচ্ছে মনে ওর তাড়াতাড়ি পতাকাটা ছাড়াই দেয় আগে কি জন্য আপনি আরো ক্লোজ কত সালের মানে কত সালের খেলা লাস্ট কোপা এনরিকের কোপা ওটা লাগা যাও তারপরে আবার থেরাপি দিব ahorita fuera que positiva amigo মানে ওর সামনে কোটা তো করে বলছি এর মানে হলো মানে খাল বই কি রে আলটিলে তাহলে লাল টিকে রাখুন লাগিয়ে গেছে তাতে কেমন হতে হবে
কিভাবে দুর্নীতি করেছে 2002 সালে এইটা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যখন যেটা খেলাধুলা বা আনন্দ উৎসবের সময় আসে তখন আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে দল বল নির্বিশেষে আমরা এটা উদযাপন করার চেষ্টা করি বা উদযাপন করি। ছোটোর থেকে বড়টা পর্যন্ত সবাই একই কাজে এই উৎসাহিত করে যাতে এখান থেকেই আরও আমাদেরকে দেখে আরও 5টা গ্রাম উৎফুল্ল হোক, তারা শিক্ষা পাক, এইভাবেই আমরা যাত্রা করি যাতে গ্রাম থেকে মাদক বা অন্য কোনো কিছু যা আছে সন্ত্রাস আছে এগুলো দূর হোক। এইটা আমরা প্রতিহত করব কঠিন হস্তে। সেই আলোকে আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে কাজটা করি বা খেলা দেখি, এক জায়গায় বসে দেখি এবং সবাইকে বলা আছে তোমরা কেউ কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যত খুশি আনন্দ করো, কিন্তু কোনো রকম যেন শুনি না যেন যে তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো বা কোনো জটলা করতেছো। এখানে এসে দেখতেছি যে এলাকার লোকজন অনেক খেলাপ্রিয় মানুষ, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে কবির বাড়ি এমনিতেই বাংলাদেশের ভিতরে অনেক অন্যতম একটা স্থান। এর মাধ্যমে এরকম একটা আয়োজন করেছে খেলাধুলার, এরকম পতাকা, বিভিন্ন রকম ব্যানার, এর মাধ্যমে জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে গেছে। এরকম কি অন্য কোনো গ্রামে? না, এরকম শৈলকুপার ভিতরে বিশেষ করে আমার মনে হয় ঝিনাইদহ জেলার ভিতরে এরকম কোথাও নেই। এরকম উদ্যোগ কোথাকার ছেলেপেলেরা এখন নেয়নি এরকম আর কি। এবারে বিশ্বকাপের উন্মাদনা আসলে ব্রাজিল, আর্জেন্টিনা সহ যতগুলো দল আছে প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে ভালো খেলবে আশা করি। তবে আর্জেন্টিনা এবং মেসি এটা আমাদের মনোহরপুরের সমর্থক গোষ্ঠীর একটা বিরাট প্রত্যাশার জায়গা। তো সেই জায়গা থেকে অবশ্যই আমিও তাদের পক্ষেই বলতে চাই যে অবশ্যই এবারও যেন মেসি দ্বিতীয়বারের মতো কাপ নিতে পারে। ধন্যবাদ। আমাদের মনোহরপুর গ্রামের আমরা সবাই মিলে একসাথে বিশ্বকাপের আয়োজন, মানে বিশ্বকাপের যে সাপোর্টার হিসেবে আমরা যে বিভিন্ন পতাকা ফেস্টুন দিয়ে আয়োজন করেছি এবং সবাই আমরা খুব সম্প্রীতি সুন্দরভাবে একই সাথে খেলা দেখতেছি এবং মানে বিশ্বকাপটা যে আনন্দ উৎসবমুখর হয় এটা আসলে আমরা সবাই মিলে সেই প্রচেষ্টাটাই আমাদের মধ্যে আছে এবং দিন শেষে আশা করি যে আমরা সবাই সম্প্রীতির সাথে খেলা দেখবো এবং সেই সাথে নিজের দলের জন্য যে মেসির এবার শেষ বিশ্বকাপ, আশা করি যে এবার মেসি তার শেষ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতন কাপ নিক এবং সবাই সুন্দরভাবে আমরা খেলাটাকে উপভোগ করি। ব্রাজিল এবার মাঠে আগুন ঝরাবে আর গ্যালারিতে সাম্বা বাজবে। আমাদের একটাই লক্ষ্য, ষষ্ঠ বিশ্বকাপ। আর আমাদের পুরো মনোহরপুরের মাটি হলো ব্রাজিলের ঘাঁটি।
আমাদের ইচ্ছা মতো আমরা ব্রাজিলকে সমর্থন করি এবং প্রচুর সমর্থক আছে আমাদের ব্রাজিলের পক্ষে। এই গ্রামে এর আগেও মানে ব্রাজিল আর্জেন্টিনা বা বিশ্বকাপ যখন আসে অনেক আয়োজন করা হয়, তো তার থেকে এবার অনেকটা বেটার আয়োজন করা হয়েছে এবং আমরা চাইছিলাম এর থেকে আরও বেশি কিছু করতে, যা হয় নাই। তবে যেটুকু করেছি এটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। এত পরিমাণে মানুষ আসে যেটা কল্পনার বাইরে, যেটা আমরা কখনো আশা করিনি যে এরকম লোক আসবে। তারপরেও আমাদের এখানে কবিবুল্লাহ মোস্তফার বাড়ি, তো এটা দেখার জন্য যাই আসতো, কিন্তু এটার জন্য প্রচুর পরিমাণে লোক আসে, যেটা কল্পনার বাইরে। তবে আর এইবারের যে বিশ্বকাপ আমার মনে হয় যে আর্জেন্টিনা নেবে, এটা শতভাগ নিশ্চিত। আর আমাদের গুরু অলওয়েজ, সে তো যেভাবে চুমো খাইয়ে আছে এবারও সে চুমো খাবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আর ব্রাজিল প্রথম ম্যাচ ড্র করেছে, দ্বিতীয় ম্যাচে 3 গোলে হারবে, এটা নিশ্চিত। আমার বুদ্ধি হওয়ার পর থেকে ব্রাজিলের কোনো বড় জিত দেখতে পারি নাই, শুধু ড্র এবং হার। 7 আপ তো বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে 7 আপ তারা 7টা গোল খায়, জার্মানির কাছ থেকে 7টা গোল খায়। তো তাদের আর্জেন্টিনা এবং ব্রাজিল মানে কোনোভাবেই এক করা যায় না, আমাদের লেভেলে নাই, তো তাদের সাথে তর্ক করার কোনো প্রশ্নই আসে না। ফেসবুকে অনেক দেখছি এই গ্রামের ভিডিও, মানে আয়োজনের অনেক ভিডিও দেখছি, কিন্তু আমার প্রত্যাশার তুলনায় এই গ্রামের মানে যে আয়োজনটা হয়েছে ওটা অতিরিক্ত। আর আমি এখানে এসে দেখছি যে হচ্ছে এখানে আর্জেন্টিনার সাপোর্টার শতভাগ, মানে হচ্ছে ব্রাজিলের তেমন কোনো সাপোর্টার নেই, 2-1 যারাই আছে তারা মানে মুখ ফাপড়ের উপর চলে, তাদের কোনো খাওয়া নাই। আমি দেখছি খেলা, তো আমি দেখি, আমি আমার জন্মের পরে আমি দেখছি আর্জেন্টিনা কাপ নিছে, কিন্তু ব্রাজিলের কোনো কাপ নেওয়া আমি দেখিনি। আমার ছেলে আমি বানাইনি, আমার ভাইয়েরা বানাইছে, কিন্তু আমি শুধু দেখে রাখি। আসলে আর্জেন্টিনা এবং জার্মানির বিষয়টা আসলে ওরকম হয়ে গেছে। আসলে তারা খেলায় তো তারা বিগত দিনে দেখা গেছে স্পেনের কাছে 6টা খেয়েছে এবং অন্য দলের কাছেও 8টা 10টা 12টা 14টা পর্যন্ত গোল খেয়েছে। আসলে তারা তাদের কথা বলে না, এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে খেলায় আসলে প্রমাণ করে দেবো যে ব্রাজিল জিতবে কি হারবে কি হবে, এটা পরেই দেখা যাবে ইনশাল্লাহ। ফুটবল আমাদের আবেগ, ফুটবল আমাদের ভালোবাসা। আমরা আর্জেন্টিনা দলকে ভালোবাসি। 2022-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, আশা করছি এবারও 2026-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো আমরা, কারণ এটা হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। আর ব্রাজিলের নিয়ে বলতে গেলে তো কথা ফুরাবে না। ব্রাজিলের নেইমার বলতে গেলে মনে হয় যে পাশ দিয়ে যদি বাতাসও চলে যায় সে হচ্ছে ছিটকে পড়ে দূরে চলে যায়। আর এই ব্রাজিলের কিছু সাপোর্টার আছে, দেন কিছু ব্যানার টানাইছে, বাপদাদার সম্পত্তি নিয়ে টানে, তাদেরকে দেখে মনে হয় তারা হচ্ছে মরে গেছে, কানে ফুল দেওয়া উচিত। আসলে মনোহরপুর গ্রাম এমন একটা গ্রাম যে পুরো বাংলাদেশের মধ্যে আইকনিক একটা গ্রাম, যে গ্রাম এখন ফিফা ওয়ার্ল্ড কাপ ব্যাপী যে উৎসব উন্মোদনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বা সবাই আমেজ নিয়ে বিশ্বকাপটা উদযাপন করছে, দেখে মনে হচ্ছে যে ইউএসএ, কানাডা, মেক্সিকোয় বিশ্বকাপ হচ্ছে না, এটা হচ্ছে বাংলাদেশের মনোহরপুর গ্রামে ফুটবল বিশ্বকাপ আমরা সরাসরি টেলিকাস্টের মাধ্যমে দেখছি। আসলে মনোহরপুর গ্রাম সব দিক থেকে এগিয়ে, এতে যে খেলাধুলা ব্যতীত অন্য সব কিছুতে এগিয়ে, সেটা আবারও মনোহরপুর গ্রাম প্রমাণ করে দিল যে মনোহরপুর আইকনিক একটা গ্রাম। আসলে পুরো বিশ্ব আজ মেতেছে বিশ্বকাপের আমেজে, তার ধারাবাহিকতায় মনোহরপুর সেজেছে বিশ্বকাপের আবহে। আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের সবার যার যার প্রিয় দলকে তাদের অতীত ঐতিহ্য, বর্তমান ইতিহাস আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের প্রিয় দলের পতাকা, প্রিয় দলের ব্যানার, ফেস্টুন সবার সামনে তুলে ধরা, যাতে করে পুরো বিশ্বব্যাপী জানতে পারে আমাদের এই বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে কতটা আগ্রহী, কতটা ভালোবাসা প্রেমী। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের যুব সমাজদেরকে এই ক্রীড়ামুখী হওয়ার জন্য। আমাদের এই আয়োজন দেখে পুরো মনোহরপুরবাসী শুধু নয়, পুরো শোলকুয়াবাসী শুধু নয়, পুরো দেশবাসী উদ্বুদ্ধ হবে এবং আরও বেশি ক্রীড়াপ্রেমী হবে, আমরা সেই প্রত্যাশা করি।